কিছু কিছু সময় উন্নয়নের লোভ মানুষের মধ্যে এতটাই বেড়ে যায় যে সেই উন্নয়নই মানুষের বেঁচে থাকার পথে এক বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকে আমি আপনাদের ঠিক এমনই এক ভয়াবহ উন্নয়নের কথা বলবো, যা শুরু হয়েছিল এক ছোট্ট গ্রাম থেকে। উড়িষ্যার কোরাপুট জেলার দামনজদির এক পাহাড়ি পথ দিয়ে যখন আপনি হাঁটবেন, তখন আপনার মনে হতে পারে যে নিশ্চয়ই আপনি পাহাড়ি সবুজের সৌন্দর্যে ঘেরা এক গাঢ় লাল হ্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরেই আপনার সেই ভুলটা ভাঙবে। এক তীব্র ঝাঁঝালো রাসায়নিক গন্ধ, যার জন্য আপনি শ্বাস নিতে পারবেন, আপনার চোখ জ্বালা করতে শুরু করবে এবং বুঝতে পারবেন যে এই হ্রদকে আপনি প্রকৃতির সৌন্দর্য ভেবেছিলেন, তা আসলে এশিয়ার অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ন্যালকোর উগড়ে দেওয়া বিষ। আর এই লাল রঙের নাম হলো রেড মাড। বিজ্ঞানের ভাষায় এটি বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরি করার সময় উৎপন্ন এক বিপজ্জনক বজ্র। আর এই বিপজ্জনক বজ্র পদার্থ যখন ভূগর্ভস্থ জলে গিয়ে মেশে বা বৃষ্টির সময় নদীর জলে গিয়ে পড়ে, তখন তা তৈরি করে এক প্রাণঘাতী লিকুইড। ইঙ্গাজানিগুড়ার গ্রামের মানুষদের কুয়োর জল এখন রক্তের মতো লাল। সেই জল পান করা তো দূরে থাক, আপনি যদি সেই জলের গ্লাসে হাতও দেন, আপনার হাত জ্বালা করতে শুরু করবে। অথচ সেখানকার মানুষ দিনের পর দিন, বছরের পর বছর নিরুপায় হয়ে ওই বিষাক্ত জল পান করছে, ওই বিষাক্ত জলে স্নান করছে। तो वहाँ से लेके आए हैं। और ये रेड हो गया, कब लाए थे ये? कल का पानी है और डैम का वजह से हमारा पानी में बहुत खराब हो रहा है। वो पानी निकल रहा है, रेड पन का पानी, विषाक्त पानी सीपेज हो रहा है। वो पानी का वजह से आदमी को कैंसर बीमार हो रहा है। যার কারণে সেখানকার মানুষদের গায়ে সৃষ্টি হয়েছে এক সাদাটে ঘা, যা দেখলে মনে হবে কেউ যেন অ্যাসিড ঢেলে চামড়া গলিয়ে দিয়েছে। গ্রীষ্মকালে লাল কাদা হ্রদের জল শুকিয়ে যাওয়ায় তা মিহি ধুলোর মতো চারিদিকে বাতাসে ভেসে বেড়ায়, যার কারণে জন্ম নেয় অন্ধত্ব। গ্রামের বহু শিশুই আজ জন্ম থেকে অন্ধ। सालों से हो रहा है ये? 4 साल से। अच्छा, सबसे पहले कहाँ होना शुरू हुआ था? बॉडी के किस पार्ट में सबसे पहले होना शुरू? जन्म से ऐसी थी कि मतलब अभी खराब हुई है? जन्म से देख सकती थी तुम? আর আপনারা কল্পনা করতে পারেন, এক স্বাধীন দেশের নাগরিক হয়ে এক বোতল জলের জন্য এই গ্রামের মহিলারা প্রায় 8 কিলোমিটার পথ হাঁটেন প্রতিদিন, কারণ এই গ্রামের সমস্ত টিউবওয়েল থেকে লাল রঙের বিষাক্ত জল বের হচ্ছে। नदी पानी पीने से ये बीमार हो गई हैं। तो आप लोगों के पास ये पानी तो आता है, ये पानी क्यों नहीं पीते हैं? এটা बोरिंग पानी बिल्कुल ना हो नदीर पानी आप जो गांव वालों ने कारण बताया वो ये है कि इसके जस्ट पीछे रेड मड पॉन्ड है। একজন কৃষকের কাছে তার জমি হলো মায়ের সমান, কিন্তু এই গ্রামের কৃষকদের কাছে তাদের জমি হলো এক অভিশপ্ত মরুভূমি। কারণ এই রেড মাড পন্ডের বিষাক্ত জল মাটির ভিতরে প্রবেশ করে মাটির লবণাক্ততা ও ক্ষারীয় ভাব এতটাই বাড়িয়ে দেয় যে এখানে কোনো ফসল হয় না। যেই নদীর জলে একসময় গ্রামবাসীরা মাছ ধরতো, সেই নদীর জলে আজ কোনো মাছ নেই। এমনকি সেই নদীর জল কোনো গবাদি পশু পান করলে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই মারা যায়। আর এই নরক যন্ত্রণা শুরু হয়েছিল 1980-র দশকে। তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দামনজদিতে নালকোর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মূল উদ্দেশ্য ছিল ভারতকে অ্যালুমিনিয়াম উৎপাদনে স্বনির্ভর করা। ভারত বিশ্বে এখন অ্যালুমিনিয়াম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু এই উন্নয়নের যজ্ঞে আহুতি হলো দেঙ্গাজানিগুড়ার এই ছোট্ট তপশিলি জাতি উপজাতি গ্রামের গ্রামবাসীরা, যেখানে নালকোর কর্তৃপক্ষ সবসময় দাবি করে যে তারা জিরো ডিসচার্জ নীতি মেনে চলে, অর্থাৎ তাদের কারখানা থেকে এক ফোঁটা বিষাক্ত জল বাইরে বেরায় না। সেখানে আপনি নিজের চোখে দেখতে পাবেন যে কারখানার এই বিশাল পাইপ দিয়ে লাল রঙের ফুটন্ত কাদা জল সরাসরি বিশাল হ্রদে পড়ছে। নালকো যখন কোনো আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ায়,